নমস্কার, আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের একটা নতুন ডালের ওপর রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠাল দানার ডাল। ডাল তো আমরা বিভিন্ন ধরনের ডাল আমরা খেয়ে দেখেছি। এই কাঁঠাল দানার ডাল বানালে যে এত ভালো লাগে, সে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে কাঁঠাল দানার ডালটা এখন বানানো যাক। এখানে কাঁঠাল দানা নিতে হবে শুকনো করে, বেশি শুকনো না, যেন 3 দিন 4 দিনে রাখার পরে যে রোদ্দুরে শুকিয়ে গেলে যে দানাটা কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এবার প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব। 2-4টে সিটি মেরে প্রেশার কুকারে থেকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ওটা একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন কতটা কষ বার হয়েছে। এটা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-4 বার বেশ ভালো করে জলে, যতক্ষণ না পরিষ্কার জল বাড়ায় ততক্ষণ ধুতে হবে। কচলে কচলে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। এবারে ডালটা আমি বানিয়ে নেব। কড়াই তেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে, তার ফাঁকে একটু ওই কাঁঠাল দানাটা ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে মিহি করে। যতটা মিহি করবেন তো ডালটা খেতে ভালো লাগবে। সুন্দর করে চটকে নেবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার একটু 5 ফোড়ন দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর যেহেতু কাঁঠাল দানার ডাল, 1/3 স্পুন আদা রসুনের পেস্ট, জাস্ট অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম। লবণ দিলাম আন্দাজ অনুযায়ী, তারপর স্বাদ মতো লবণ দেবেন। হলুদ দিলাম 1/3 স্পুন। যেহেতু ডাল একটু হলুদ কম রাখলে ভালো হয়, বেশি হলুদ হলে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। এবারে যে কাঁঠাল দানা চটকে যে জল দিয়ে ডালটা বানিয়ে নিচে ঘেঁটে, সেটা এবারে কড়াই ঢেলে দিলাম। তলার দিকে আবার একটু গোটা গোটা আছে, হাত দিয়ে ওটা চটকে নিলাম। এবারে ওটা পুরোটা ঢেলে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিতে হবে মশলাটা। ওয়ান থার্ড স্পুন চিনি দিলাম। হালকা একটু মিষ্টি হলে ডাল ভালো লাগে। কাঁঠাল দানার ডাল খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা কাঁঠাল দানা ফেলে দেবেন না, এরকমভাবে ডাল বানিয়ে খাবেন। এই পুষ্টিকর ডাল, দুর্দান্ত টেস্ট আসে। লবণ কম ছিলাম, লবণ অ্যাড করে দিলাম। যেহেতু কাঁঠাল দানা, তাই একটু সামান্য ঝাল ঝাল হলে হট চিলি দিলাম 1/3 স্পুন। মরিচ গুঁড়ো দিলাম 1/3 স্পুন। জিরের গুঁড়ো দিলাম 1/3 স্পুন। যেহেতু কাঁঠাল দানার ডাল বলে এই মশলাগুলো দিলাম। মশলাগুলো একটু ডালের সাথে মিক্সড করে দিলাম। এইবারে আমি 1/2 স্পুন ঘি দিলাম। ঘিটা আপনাদের অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ডালের টেস্টটা আরও বেড়ে যাবে। বন্ধুরা, আমার ডাল একদম তৈরি। আপনারা অবশ্যই বানাবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন হলো। আমার এই ডালের রেসিপিটি
দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে।